হ্যালো ডিয়ার গাইস, নলেজ একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 6-এর লেসন নাম্বার 1, দ্য রেইনবয়। এই কবিতার এমসিকিউ আমি সলভ করব এবং লেসন 2, টম শাওয়ার, সেই লেসনেরও এমসিকিউ আমি সলভ করব। তো এখন আমি দ্য রেইনবয় এই কবিতার আমি এমসিকিউগুলো সলভ করব। তারপর আমি টম শাওয়ার সেই কবিতার আমি এমসিকিউ সলভ করব। সবার আগে আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, যারা যারা আমার এই চ্যানেলটাকে নতুন দেখছেন, আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আমি স্টার্ট করছি, দেখেন। কোয়েশ্চন 1, হু ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম দ্য রেইনবো? রেইনবো কবিতার লেখককে আমরা এখানে অপশন দেওয়া আছে, এমসিকিউ গুলো আমি সলভ করব। দেখেন, নাম্বার এ অপশন ক্রিস্টিয়ানো রোজেটি, অপশন বি উইলিয়াম শেক্সপিয়ার, অপশন সি নেলসন ম্যান্ডেলা, অপশন ডি জেল কুয়েন্টস। আমাদের রাইট আনসারটি হবে অপশন নাম্বার এ। আর আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং খাতায় নোটস করে রাখবেন। নেক্সট কোয়েশ্চন, চুজ দ্য কারেক্ট স্পেলিং অফ। এই অপশনের মধ্যে 4টা অপশন দেওয়া আছে, এই 4টার মধ্যে যেটা আমার কারেক্ট অপশন ওইটা আমি চুজ করব। নাম্বার এ রেইনবয়, অপশন বি রেইনবো, অপশন সি রেইনবো, অপশন ডি নান অফ দ্য এবাভ। রাইট অ্যান্সার কি হবে অপশন নাম্বার সি, রেইনবো। নেক্সট কোয়েশ্চন, হুইচ ইজ নট দ্য কালার অফ এ রেইনবো? এই রেইনবো কবিতার মধ্যে কোনটা কালার ছিল না? Which is not the color of a rainbow? অপশন এ ভায়োলেট, অপশন বি, অপশন সি ব্ল্যাক, অপশন ডি অরেঞ্জ। তো আমার রাইট অ্যান্সার কি অপশন নাম্বার সি, ব্ল্যাক কালার, রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য প্রিটিস্ট? What is the prettiest? Option A clouds, option B breeze, option C sky, option D the ball. আমার রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ প্রিটিয়ার? অপশন এ রেইনবো, অপশন বি ক্লাউডস, অপশন সি ব্রিজ, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তোমার রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি, ক্লাউডস। আপনারা এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। নেক্সট ওয়ান, হোয়াট ইজ পিটি? অপশন এ বুটস, অপশন বি শিপস, অপশন সি clouds, অপশন সি ক্লাউডস, অপশন ডি বোথ এ এন্ড বি। তোমার রাইট অ্যান্সার কি হবে অপশন নাম্বার ডি, বোথ এ এন্ড বি, বুটস আর শিপস। প্রিটি আসলো। নেক্সট কোয়েশ্চন, হোয়াট আর ক্লাউডস কম্পেয়ার টু? ক্লাউডস মানে কম্পেয়ার কিরকম হয়েছিল? যে অপশন এ বুটস অ্যান্ড শিপস, অপশন বি রিভার্স অ্যান্ড রোডস, অপশন সি রেইনবো, অপশন ডি হেভেন। আমার রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ, বুটস অ্যান্ড শিপস। নেক্সট কোয়েশ্চন,
where is the road from that the poet mentioned in the poem? বলছি where is the road from that the poet mentioned in the poem? Option A, sky to bridge. Option B, earth to sky. Option C, sky to earth. Option D, bridge to sky. Right answer to option number B, earth to sky. Where is the road from that the poet mentioned in the poem? এই কবিতার মধ্যে কবি এটাই মেনশন করেছিলেন যে earth to sky. Next question. The poet talks about that bridge. Right. Option A আছে rivers, option B roads, option C seas, option D heaven. Or answer to be heaven. কবি কি বলেছিলেন যে এটা হেভেন বলেছিলেন, তো রাইট আনসার হবে আমার হেভেন। নেক্সট কোয়েশ্চন, হোয়ার আর দ্য ব্রিজ? অপশন এ অন দ্য রিভার্স, অপশন বি অন দ্য রোডস, অপশন সি অন দ্য সিজ, অপশন ডি ইন দ্য স্কাই। আমার রাইট আনসারটি হবে অপশন নাম্বার এ, অন দ্য রিভার্স। Next question, where do the clouds sail? Option A, on the roads, option B, on the seas, option C, on the rivers, option D, across the sky. My right answer to হবে option number D, across the sky. Next question, next question, where do the ships sail? Option A, on the rivers, option B, on the seas, option C, on the roads, option D, both A and B. আমার রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি, on the seas. Next, where do the boats sail? On the rivers, on the roads, option C, on the seas, option D, both A and B. My right answer হবে option number A, on the rivers. Next, the poem Rainbow is about which of the following topic? Option number A, trees, option B rivers, option C nature, option D bridge. তোমার রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি, নেচার। নেক্সট, which is not a free gift of nature? Option A roads, option B mountains, option C rivers, option D trees. রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ, রোডস। আমার এই দ্য রেইনবো লেসন 1 এই কবিতার এমসিকিউ গুলা আপনারা খাতায় নোট করে রাখবেন, এবং আমি এখন লেসন নাম্বার 2 টম সাওয়ার সেই লেসনের আমি এমসিকিউ কয়েকটা করব, আপনারা খাতায় নোট করে লিখে রাখবেন। তো এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। Dear guys, লেসন নাম্বার 2 টম সাওয়ার সেই লেসনের এমসিকিউ আমি কয়েকটা সলভ করব। দেখেন কোয়েশ্চন, অন এ স্যাটারডে নাইট টম অ্যান্ড হাক ওয়েন্ট আউট টু ফাইন্ড। স্যাটারডে রাত্রে টম এবং হাক মানে দেখেন অপশন এ যে হিডেন ট্রেজার
অপশন বি গস্ট, অপশন সি thieves, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তোমার রাইট অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ হিডেন ট্রেজার, হিডেন ট্রেজার। Next question, one of the assertive sentence is option A, read the story, option B, Tom was fond of adventures, option C, who brought them here, option D, all of the above. So right answer is option number B, Tom was fond of adventures. Next, one of the interrogative sentences is option A, Tom was fond of adventures, option B, read the story, option C, have you thought of the peacocks, none of the above, option D. So option number right answer to be option number C, have you thought of the peacocks, এটা হলো গিয়া right answer, option number C. Next, Tom and Hal entered the house armed with a option A, spade, option B, pickaxe and spade, option C, pickaxe, option D, none of the above. For right answer to option number B, pickaxe and spade. তোমরা এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। নেক্সট, next question, Tom and Huck saw option A, one man entering the house, option B, two men entering the house, option C, Joe entering the house, option D, none of the above. So right answer to be option number B, two men entering the house. Next question, thank God we had narrow escape. Who said this to whom? Option number A, Tom said it to Hug, option B, Joe said it to Hug, option C, Hug said it to Tom, option D, all of the above. My right answer is option number A, the Hug said it to Tom. Hug বলেছিল টমকে। Next, what is the name of the story? What is the name of the story? এই গল্পের এই স্টোরিটার নাম কি? কি? অপশন এ, টম শাওয়ার, টম শোয়ার, অপশন সি, টম শাওয়ার, অপশন ডি, টম শোয়ার। আমার রাইট আনসার কি হবে? অপশন নাম্বার বি, টম শাওয়ার। Next question, one of the exclamatory sentences is option A, what a beautiful picture, option D, read the story, option C, have you thought peacocks, option D, none of the above. Right answer to option number A, what a beautiful picture, exclamatory sentence এইটা। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স চিহ্নার আমার একটাই উপায় হলো যে কোয়েশ্চন এই মানে সেন্টেন্সের শেষে একটা ওই চিহ্নটাকে এক্সক্লেমেশন চিহ্ন বলে ওইটা থাকবো, না হয় ওই মানে মিডিলেও পাই, যে কোনো এই স্ট্রাইকের মধ্যে এই চিহ্নটা আমরা যদি পেয়ে থাকি তাহলে আমরা এটা বুঝবো যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ এটাকে এক্সক্লেমেশন চিহ্ন বলে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারাকে আমার একটি অনুরোধ, আপনারা এই যতগুলো আপনারা মানে দেখেছেন আপনারা খাতায় নোটস করে লিখে রাখবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার গাইস। আর আমি এই লেসনের আরও এমসিকিউ নেক্সট ভিডিওতে আমি আপলোড করব। আশা করি বুঝতে পেরেছেন এবং প্রত্যেক পার্টের এমসিকিউগুলো আমি সলভ করব।
আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার গাইস। এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। আপনারা এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন।